নামখানায় তৃণমূলের বিজয়া সম্মিলনী, নবীন প্রবীণ এক হয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে জয়ের বার্তা। নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় শিবানী মণ্ডল মহাবিদ্যালয় প্রাঙ্গণে মহা সমারোহে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। দলের প্রবীণ ও নবীন নেতৃত্বদের মধ্যে বন্ধন সুদৃঢ় করে সাংগঠনিক শক্তিকে মজবুত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সম্মেলনীতে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতৃত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও মঞ্চে ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদার, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি এবং নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস সহ অন্যান্য নেতৃবর্গ। অনুষ্ঠানে নামখানা ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আসা প্রবীণ তৃণমূল নেতৃত্বদের বিশেষ সংবর্ধনা জানানো হয়। উচ্চ নেতৃত্বদের তরফে এই মঞ্চ থেকে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নবীন ও প্রবীণ কর্মীদের একত্রিত হয়ে কাজ করার এবং বিপুল ভোটে জয় নিশ্চিত করার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এই সম্মিলনীকে সাংগঠনিক সংহতি এবং ভবিষ্যতের নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছে নামখানা ব্লক তৃণমূল নেতৃত্ব। না, দেখতে দেখতে শারদোৎসব শেষ, সামনে আলোর উৎসব, আর তারই মাঝে আপনাদের দলের একেবারে বিজয়া উৎসব বা বিজয়া সম্মেলনী কিভাবে আজকে পালন করলেন, কি বার্তা দিচ্ছেন? না, আজকের নয়, এটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কয়েক বছর ধরে শুরু করেছেন এবং এবছর আমাদের সারা পশ্চিমবঙ্গে আমাদের প্রত্যেকটা ব্লকে এইভাবে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হচ্ছে। আজ গত 10 তারিখে সাগর বিধানসভায় সাগরে ছিল, আজকে 13 তারিখ আমাদের নামখানাতে বিজয়া সম্মেলনী হচ্ছে। এটা বলার দিক রাখে না। এই বিষয়টা তো আপনারা জানেন যে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী এই দুর্গা উৎসবটাকে একটা বিশ্ব পর্যায়ে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে ইউনেস্কোর মধ্য দিয়ে ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে উপাধি আমরা খ্যাতি লাভ করেছি, এটা আমাদের গর্বের। শুধু এই বিষয়টা নয়, তাছাড়াও আমাদের দেখা যাবে যে যারা বিশ্বে, যারা বিভিন্ন রাষ্ট্রে থাকে, যারা বাঙালি, যারা এই দিনটা আসতে পারে না, তাদের জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের কার্নিভালের মধ্য দিয়ে বিভিন্ন ঠাকুরগুলোকে একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে একটা করা হচ্ছে এবং সেখানে যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাঙালিরা আছে যাতে তারা ঠাকুরগুলো দর্শন করতে পারে, তার জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আজকের যে এই যে আমাদের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান, এখানে আমাদের যেরকম সবাই মিলে একটা উপস্থিত হলাম, সবাই মিলে আনন্দ করলাম, একটু মিষ্টিমুখ করা হলো, যেটা আমাদের বাঙালির কৃষ্টি এবং সংস্কৃতি, সেটা আমাদের বজায় রাখা হয়েছে। এবং সর্বোপরি আমাদের এখান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে চলার একটা নির্দেশিকা আমাদের এখান থেকে বিভিন্ন নেতৃত্বরা তারা দিয়েছেন। আমরা আজকের দিনে শপথ নিলাম যে আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে যাতে আমাদের এই যে অশুভ শক্তি, যে সাম্প্রদায়িক শক্তি, একে হটিয়ে শুভ শক্তি আমাদের তৃণমূল কংগ্রেস বিগত 3বারে যেমন বিজয় উৎসব, বিজয় রথটা পরিচালিত করেছিল, 2026 বিধানসভা নির্বাচনে তাদের সেই বিজয় রথটা অব্যাহত রাখবে। আগামী দিনে তৃণমূলের মুখ্যমন্ত্রী হবে আমাদের দিদি, মুখ্যমন্ত্রী হবেন কি আমাদের দলের পক্ষ থেকে, এইটা আমরা কাম্য, এইটা আমরা আশা করছি।